পিএইচপি টিউটোরিয়ালে পিএইচপি কুকিজ নিয়ে কথা বলবো, যেমন কুকিজগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি পিএইচপি থেকে। তো কুকিজটা আসলে কী? কুকিজটা হচ্ছে স্মল টেক্সট ফাইল, যেটা আমাদের ক্লায়েন্ট মেশিনে যেখানে ব্রাউজ করা হয় সেখানে স্টোর করে রাখা হয়, এবং এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আমরা ওই ব্রাউজারের মাধ্যমে কুকিজগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা সার্ভার সাইড স্ক্রিপ্ট থেকে এ সেট অফ কুকিজ ব্রাউজারকে সেন্ড করি, যেমন নেম, এজ আর আইডেন্টিফিকেশন নাম্বার এগুলো দিয়ে থাকি। ব্রাউজার স্টোর দিস ইনফরমেশন অন লোকাল মেশিন ফর ফিউচার ইউজের জন্য এগুলো ব্যবহার করে। নেক্সট টাইম ব্রাউজার সেন্ড এনি রিকোয়েস্ট টু ওয়েব সার্ভার, দেন ইট সেন্ড দোজ কুকিজ ইনফরমেশন টু দ্য সার্ভার অ্যান্ড সার্ভার ইউজ দ্যাট ইনফরমেশন টু আইডেন্টিফাই দ্য ইউজার্স। তো আমরা কখন কোন ইউজার ইউজ করতেছে, কোন এলাকার থেকে ইউজ করতেছে, এগুলো যদি ট্র্যাক করতে চাই তখন আমাদের কুকিজ নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি যে আমাদের গুগলে আমরা ব্রাউজ করতেছি, আমরা পার্টিকুলার কোনো একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, ওই ওয়েবসাইটে যদি কোনো অ্যাড গুগলে থাকে, তা আমরা যখন গুগলে সার্চ দিই তখন ওই অ্যাডটাই দেখায়। ইন্টেলিজেন্টলি কেমনে জানে? কারণ হচ্ছে ওই পার্টিকুলার ওয়েবসাইট একটা কুকিজ এখানে রেখে গেছে, সেই কুকিজটা আমাদের গুগল অ্যাক্সেস করতেছে এবং ওইভাবে বুঝতে পারতেছে যে এখানে ওই ওয়েবসাইট থেকে কেউ ওই ওয়েবসাইটে সে ভিজিট করছিল, সুতরাং এর ইন্টারেস্ট আছে, তো এর অ্যাডভার্টাইজিং এখানে দেখানো যেতে পারে। তো কুকিজটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আমাদের ভালোভাবে জানতে হবে। কুকিজ আর ইউজুয়ালি সেট ইন এইচটিটিপি হেডার। এইচটিটিপি হেডারের মধ্যে কুকিজগুলো সেট করা হয়, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেট করতে পারি, আবার এইচটিএমএল এর মাধ্যমে আমরা কুকি সেট করতে পারি, যেগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে দেখতে পারবেন। পিএইচপি স্ক্রিপ্ট দ্যাট সেট কুকি মাইট সেন্ড হেডার দ্যাট লুক সামথিং লাইক দিস। যে হেডারটা সেন্ড করবে সেটা হবে এরকম: এইচটিটিপি 1.1 200 ওকে ডেট সার্ভার অ্যাপাচি ইউনিক্স পিএইচপি সেট কুকি, নেম হচ্ছে XYZ, এক্সপায়ারি ডেট থাকবে একটা, তারপরে পাথ হচ্ছে স্ল্যাশ দিবে, ডোমেইন হচ্ছে কোন ডোমেইন থেকে আসছে সেই ডোমেইনের নামটা এখানে সেট করে দিবে। তো এইভাবে যদি কুকি সেট করে, এখন যদি গুগল যদি এখানে আসে তখন দেখবে যে এই কুকিজ থেকে, যে কুকিজে এই ওয়েবসাইটে গিয়েছিল, ওয়েবসাইটের নামটা পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটের অ্যাডভার্টাইজিংগুলো এখানে দেখানো শুরু করবে। সো কানেকশন ক্লোজ, কন্টেন্ট টাইপ এইচটিটিপি, মানে text/http। তো ব্রাউজার যদি কুকি সাপোর্ট করে, কুকি আমরা ব্রাউজার থেকে অফ করে দিতে পারি, কুকি যদি সাপোর্ট করে তাহলে এই ইনফরমেশনগুলো সে ছোট্ট একটা ফাইলে স্টোর করে রাখবে। সাধারণত সে ট্যাম্প ফাইলে জিনিসগুলোকে স্টোর করে রাখে। তো নেক্সট টাইম আমরা যখন এইখানে আসবো তখন আমরা কুকিজ নামে একটা ভেরিয়েবল আছে, অ্যাসোসিয়েটিভ ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই কুকিজগুলো অ্যাক্সেস করতে পারি এবং জানতে পারি যে এটা রিপিটিং ভিজিটর নাকি নতুন ভিজিটর। তো এইচটিটিপি কুকিজ ভার্স এটার মাধ্যমে করতে পারি, সব ধরনের কুকি এখানে পাওয়া যাবে, করে আমরা এগুলোকে আমরা নিজস্বভাবে ইউজ করতে পারি। তো আমরা সেট কুকির মাধ্যমে কুকি সেট করতে পারি HTML এর মধ্যে। সেট কুকি হচ্ছে সেট কুকিজ, তারপরে নেম, যে নামটা দিব তার ভ্যালু দিব, তারপরে এক্সপায়ারি ডেট থাকবে, এক্সপায়ারি দেব, পাথ দেব, কোন পাথে থাকবে, ডোমেইনের নামটা দেব, সিকিউরিটি দেব। এই ভ্যালুগুলো আমরা সেট কুকিতে পাস করলেই হয়ে যাবে। তো সেট কুকি নেমটা কি? এটা কুকিটার নাম সেট করবে। কুকিটার নাম যেটা হতে নেম হতে পারে, সেক্স হতে পারে, এজ হতে পারে, এগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে যেখান থেকে পাওয়া যাবে এইচটিটিপি কুকিজ ভার্স, এটার থেকে আমরা পরে অ্যাক্সেস করতে পারবো। আর ভ্যালুস হচ্ছে যে ওইটার ভ্যালু কী থাকবে, নেম ইকুয়ালস টু XYZ, তো এই ভ্যালুটা আমরা ভ্যালুসে দিয়ে দেবো। এক্সপায়ারি আমাদের এক্সপায়ারি ডেট, যে কবে এই কুকিজটা এক্সপায়ার করবে, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্স বা 3 দিন 4 দিনের মধ্যে, সেটা আমাদের দিতে হবে। যদি এক্সপায়ারি ডেট না দেয় তাহলে এটাকে সেশন কুকি বলবে। সেশন কুকি মানে হচ্ছে যে এইখান থেকে ব্রাউজার থেকে বের হয়ে গেলে কুকিটাও ডিলিট হয়ে যাবে, তার জন্য আমাদের সবসময় এক্সপায়ারি ডেট একটা বসাই দিতে হবে। আর পাথ হচ্ছে কোন ডাইরেক্টরিতে কুকিটা ভ্যালিড থাকবে, সেটা সিঙ্গেল ফরওয়ার্ড স্ল্যাশ ক্যারেক্টার পারমিট দ্য কুকিজ টু বি ভ্যালিড ফর অল দ্য ডাইরেক্টরিজ, তার মানে সিঙ্গেল স্ল্যাশ, এই স্ল্যাশ দিলে সব ডাইরেক্টরির জন্য এটা ভ্যালিড থাকবে। তারপর হচ্ছে ডোমেইন হচ্ছে দিস ক্যান বি ইউজ টু স্পেসিফাই ডোমেইন নেম ইন ভেরি লার্জ ডোমেইন অ্যান্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট 2 পিরিয়ড টু বি ভ্যালিড। অল কুকিজ আর অনলি ভ্যালিড ফর দ্য হোস্ট অ্যান্ড ডোমেইন হুইচ ক্রিয়েটেড দ্যাম। তো এই ডোমেইনের জন্য এটা ভ্যালিড থাকবে। সিকিউরিটি দিস ক্যান বি সেট টু 1 টু স্পেসিফাই দ্যাট দ্য কুকিজ শুড অনলি বি সেন্ড বাই সিকিউর ট্রান্সমিশন HTTP, আদারওয়াইজ সেট টু 0 হুইচ মিনস কুকিজ ক্যান বি সেন্ড বাই রেগুলার HTTP। তো আমরা ইউজুয়ালি 0 দেবো, তার মানে হচ্ছে নর্মালি HTTP-তে সে কুকি সেন্ড করতে পারবে, আর যদি 1 দেই তাহলে এটা সিকিউর সাইড হবে। তো অনেক আমাদের সিকিউর অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, তখন আমাদের 1 ইউজ করতে হবে। নর্মাল ওয়েবসাইটের জন্য এটা 0 থাকবে। তো আমরা কীভাবে ইউজ করব? তো সেট কুকিজ নেম,
নামের ভেরিয়েবল দিলাম, নামটা কি হলো জন ওয়াটকিন। আর টাইম, এখনকার টাইমটা সে নিবে অটোমেটিক্যালি প্লাস 3600। তারপর আমরা দিলাম স্ল্যাশ, সব জন্য ডোমেইনের নামটা আমরা দেই নাই, ব্ল্যাঙ্ক রাখলাম, সিকিউরিটি 0 দিলাম। সেট কুকি এজ 36, টাইম ঠিক একই রকম, অন্যান্য ভ্যালুগুলো একই দিলাম। তার মানে আমরা দুইটা ভ্যালুর নেম দিলাম, একটা নেম আর এজ আমরা সেট করে রাখলাম এখানে। তারপরে এখানে আমরা PHP ইকো সেট কুকিজ, মানে ইকো জাস্ট ইকো করলে এটা কুকিজটা বিহাইন্ডে আপনার সেট হয়ে যাবে, সেটা দেখা যাবে না, জাস্ট আমরা মেসেজ দেওয়ার জন্য এটা লিখে রাখেছি। তো এভাবে আমরা ক্লায়েন্ট মেশিনে কুকি সেট করতে পারি। তো এখন কুকি যখন সেট করছি, সেই কুকিগুলো নেক্সট টাইম আমরা কীভাবে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করার জন্য আমাদের ইউজ করতে হবে HTTP কুকিজ ভার্স এই ভ্যারিয়েবলটাকে, এবং $_ এই ভ্যারিয়েবলটাও ইউজ করতে পারি। তো ইকো এই কুকিজ $কুকিজ নেম নামে আমরা সেট করছি নেম ডট, মানে কনক্যাটেনেট হবে, ব্রেক দিল, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ইকো HTTP কুকিজ ভার নেম, মানে দুইটা দিয়ে যে অ্যাক্সেস করা যায় সেটা আমরা দেখাচ্ছি। আর এজ, এইটা এজের ভ্যালুটা দিবে ইকুইভ্যালেন্ট টু এত। এটা যখন আমরা প্রিন্ট করব, কুকির ভ্যালুটা এই নেম নামে যেটা সেট করা আছে নামটাই করবে, তার এজটাকে ডিসপ্লে করবে এখানে। তো ইউ ক্যান ইউজ ইজ সেট ফাংশন টু চেক ইফ দ্য কুকি ইজ সেট অর নট। আমরা এখানে জাস্ট ট্রাই করার আগে আমরা দেখতে পারি ইজ সেট, যে কুকিটা সেট করা হয়েছে কিনা। যদি সেট করা হয় তাহলে আমরা অ্যাক্সেস করবো, আর যদি সেট না করা হয় তাহলে আমরা অ্যাক্সেস করব না। ইফ ইজ সেট কুকিজ নেম, যদি সেট করা হয় ওয়েলকাম মিস্টার, ওই নামটা প্রিন্ট করবে। আর যদি না সেট থাকে তাহলে সরি নট রিকগনাইজ, আই ডোন্ট নো হু ইউ আর, বা এরকম কিছু মেসেজ আমরা দিতে পারি। তো ইজ সেটের মাধ্যমে আমরা জিনিসগুলো করতে পারি, এভাবে আমরা কুকি স্টোর করতে পারি, কুকি অ্যাক্সেসও করতে পারি। এখন কুকি যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কীভাবে দেবো, জাস্ট আমরা সেট কুকি ইউজ করব, নেম ভ্যালুর জায়গায় ব্ল্যাঙ্ক বসায় দেব, ব্ল্যাঙ্ক বসায় দিলে, আর টাইম -60, তার মানে হচ্ছে টাইম থেকে এখন যে টাইমটা আছে তার থেকে -60 দিয়ে দিলাম, মানে পিছনের টাইম এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ারি টাইম অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, তার মানে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা সেট কুকির মাধ্যমে কুকি ডিলিটও করতে পারি। এরপরে দেখব PHP সেশন কি এবং কেন, এগুলো আমরা দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।